আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের এই পাকা রাস্তার একটি অংশে গর্ত সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষের চলাচলে নানা ধরনের সমস্যা হচ্ছিল। গর্তটির কারণে যানবাহন চলাচল আসলে অনেকটা কষ্টের। অনেক সময় চালকের হঠাৎ নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিও তৈরি হচ্ছিল। বিশেষ করে রাতে এবং বৃষ্টির সময় সমস্যাটি আরো প্রকট হয়ে উঠতেছিল। এলাকার মানুষের এই দুর্ভাগ্যের কথা চিন্তা করে আমরা নিজ উদ্যোগে গর্তটি মেরামতের কাজ শুরু করি। বালি ও খোয়া এনে রাস্তায় ক্ষতিগ্রস্ত অংশ ভরাট করে, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারেন। হয়তো এটি খুব বড় কোনো উন্নয়ন কাজ নয়, কিন্তু মানুষের কষ্ট লাঘব করার ক্ষেত্রে এর গুরুত্ব অনেকটাই বেশি। আমরা বিশ্বাস করি সমাজের উন্নয়ন শুধু বড় বড় প্রকল্পের মাধ্যমেই নয়, ছোট ছোট সমস্যার সমাধানের মাধ্যমেও কিন্তু সম্ভব। একটি গর্ত ভরাট করা মানে শুধু রাস্তা ঠিক করা নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের দৈনন্দিন ভোগান্তি কমিয়ে আনা। আজ রাস্তার সেই অংশটি আগের তুলনায় অনেক বেশি চলাচল উপযোগী। এলাকার মানুষের সন্তুষ্টি ও ভালোবাসায় আমাদের এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও জনস্বার্থে এমন কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। মানুষের কল্যাণে ওরা ছোট একটি কাজও অনেক বড় পরিবর্তনের সূচনা তৈরি করতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আসলাম এই রাস্তাটা ঠিক করার জন্য। অনেকদিন যাবতীয় এই রাস্তাটা আসলে হয়তো তলেই দূরের গাড়া ছিল, অজগবি ওখানে পানি বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অজগবি ওখান থেকে গর্ত সৃষ্টি হয়েছে। এজন্য চলাচলের অনেকটাই সমস্যা হচ্ছিল, গাড়ি ঘোড়া নিয়ে অনেকটাই ঝামেলা, অনেক রিস্কের ব্যাপার। কারণ একটা গাড়ি যখন চলাচল করে দেখা গেল অনেক গাড়ি আসে, তাদের ধরুন খেয়াল থাকে না, দেখা গেল অজগবি দেখা গেল ওখানে এই রাস্তার পাশ যদি পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা। দেখা গেল গর্তের ভিতর যদি চাকা পড়ে তাহলে গাড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের নিজ উদ্যোগে আমরা চিন্তাধারা করলাম যে আমরা এই রাস্তাটা একটু বেঁধে দেবো, যাতে মানুষের ভোগান্তির ভিতর না পড়তে হয়। এই জন্য আমাদের এই যে চাচা আছে, আমার ভাই আছে, এরা সকলে মিলে, গ্রামের লোকজন মিলে আমরা আসলাম। এসে রাস্তাটায় যে আমরা এখন মেরামত করলাম, করার পর এখন আল্লাহর রহমতে আপাতত আর অনেক দিন হয়তো রাস্তাটা ভালো থাকবে। এখন আর খুব একটা সমস্যা হবে না, কারণ এখন বৃষ্টি বাদল হলেও আগের মতন আর ভাঙবে না। আমরা অনেকটাই জব্দ করিয়ে খোয়া মোয়া দিয়ে অনেকটাই জব্দ করার চেষ্টা করেছি। তারপরেও কেমন হয়েছে তা জানি না, তবে কিছুদিন হয়তো যাব। তো এইভাবে আমরা যদি আমাদের এলাকায় সকল রাস্তাঘাট যদি এইভাবে আমরা টুকটাক ছোটখাটো গর্ত যদি ঠিক করি, তাহলে এই এলাকার মানুষের আর এই ভোগান্তিতে পড়তে হয় না।